এই ড্রামার শুরুতে আমাদের গল্পের নায়িকা উইকে দেখানো হয়, আর উই হচ্ছে এই শপিং মলের মালিক। তার সব কিছু একদম গুছালো এবং পরিষ্কার পরিচ্ছন্ন চায়। তখন সে তার একটি শপের সেলফে ময়লা দেখতে পায় এবং ব্যাগগুলো অগোছালো অবস্থায় ছিল। এর জন্য সে শপের সেলসম্যানকে চাকরি থেকে বের করে দেয়। এরপর সে আরেকটি শপে যাওয়ার সময় একটি ছেলেকে দেখতে পায় এবং তার দিকে সে অবাক হয়ে তাকিয়ে থাকে। আর ছেলেটির নাম ছিল গুয়ান। তখন একজন মহিলা কাস্টমার বলে সে এই শপ থেকে একটি প্রোডাক্ট কিনেছিল, কিন্তু প্রোডাক্টটি একদমই ভালো নয়। এজন্য সে শপের মালিককে অনেক বাজে কথা বলছিল। উইয়ের ম্যানেজার এসব না দেখার জন্য নানাভাবে বাধা দেয়, কিন্তু উই দেখে নেয় এবং কাস্টমারের সাথে ঝগড়া বাঁধিয়ে দেয়। ঠিক তখনই আমাদের গল্পের নায়ক গুয়ান এখানে চলে আসে। সে কাস্টমারটিকে একটি অফার দেয় আর বলে আপনি আমাদের মলে শপিং এবং মেকআপ করলে আপনাকে বিশেষ ডিসকাউন্ট দেওয়া হবে। এই শুনে মহিলাটি তার ঝগড়া বন্ধ করে আর বলে এই সেলসম্যানটি অনেক স্মার্ট, সে কত সুন্দর করে এই সিচুয়েশনটি হ্যান্ডেল করেছে। উইয়ের ম্যানেজার বলে এই সেলসম্যানের নাম গুয়ান, সে আজই জয়েন করেছে এবং সে আগের কোম্পানিতে টপ সেলার ছিল। এরপরে সিনে দেখানো হয় এখানে নতুন এমপ্লয়ীদের জন্য একটি ওয়েলকাম পার্টি অ্যারেঞ্জ করা হয়েছিল। তখন এখানে উই অনেক বেশি ড্রিঙ্কস করে নেয় আর মাতাল হয়ে ছেলেদের ওয়াশরুমে চলে আসে। উই গুয়ানকে দেখে বলে তুমি কি আমাকে ফলো করছো? গুয়ান বলে এটা তো জেন্টস টয়লেট। উই দেখে সে সত্যি এখানে আছে। তখনই হঠাৎ সে গুয়ানের উপর পড়ে যায় আর মাতাল হওয়ার কারণে সে গুয়ানের বেল্ট খুলে নিয়ে যায়। গুয়ান তার পিছু পিছু আসে। তখনই উই তাকে জিজ্ঞাসা করে সকালে কেন তাকে সাহায্য করেছিল। তুমি কি আমাকে পছন্দ করতে শুরু করেছো নাকি? গুয়ান বলে আমি আপনাকে পছন্দ করি না, আমি শুধু সমস্যার সমাধান করতে চেয়েছিলাম। নেশা কেটে যাওয়ার পর উইকে ওয়াশরুমে দেখানো হয়। সে মাতাল অবস্থায় গুয়ানকে কি বলেছে তা ভেবে খুবই অকওয়ার্ড ফিল করছিল। এরপরের দিন মলে উই গুয়ানকে দেখে। তখনই সে দেখতে পায় গুয়ান একজন কাস্টমারের হাত ধরে প্রোডাক্ট দেখাচ্ছিল, যা দেখে উই জেলাস হয়ে বলে আমি এখানে সব জিনিস কিনবো। গুয়ান তাকে বাহিরে নিয়ে গিয়ে বলে এসব কেন করছো? উই বলে আমি তোমার সেলস বাড়াতে সাহায্য করছি। বলে সে গুয়ানকে মার্কেটিং ডিপার্টমেন্টে প্রমোশন দিতে চায়, কিন্তু গুয়ান তাকে মানা করে দেয় আর বলে আসলে আপনি আমাকে পছন্দ করেন, তাই আমাকে অন্য মেয়েদের সাথে দেখে জেলাস হচ্ছেন। তখনই শপের একজন এমপ্লয়ি ইউজির সাথে কাস্টমারের ঝগড়া লেগে যায়, তাই গুয়ান তার সমাধান করতে ভিতরে চলে আসে। উই মনে মনে বলে পৃথিবীতে এই একমাত্র ব্যক্তি যে আমাকে রিজেক্ট করেছে। পরবর্তী সিনে উইকে জিমে দেখানো হয়। তার জিম ট্রেনার আর বন্ধু ইয়ং তাকে পছন্দ করে। সে সবসময় তাকে পটানোর নতুন নতুন টিপস অ্যাপ্লাই করে। প্রতিদিনের মতো আজও যখন সে তাকে ইমপ্রেস করার চেষ্টা করছিল, তখনই উই রেগে যায়। ইয়ং উইকে জিজ্ঞাসা করে তুমি আজ এত রেগে যাচ্ছ কেন? উই বলে শপিং মলে একজন নতুন এমপ্লয়ি এসেছে, সে নিজেকে অনেক বেশি হ্যান্ডসাম মনে করে, তাকে উচিত শিক্ষা দিতে হবে। তারপর সিনে দেখা যায় মলে ইউজি আর আরেক এমপ্লয়ি উইয়ের সম্পর্কে কথা বলছিল। তারা বলে যখন থেকে মিস উই এই শপিং মলের মালিক হয়েছে, তখন থেকে অনেক এমপ্লয়ি তার আচরণের কারণে বিরক্ত হয়ে চাকরি ছেড়েছে। তাদের কথাগুলো গুয়ান শুনছিল। তখনই মলে কয়েকজন লোক এসে ভাঙচুর শুরু করে এবং বলে এই মলের সমস্ত প্রোডাক্ট নকল এবং দামও অনেক বেশি। উই এসে বলে এসব বন্ধ করো আর এখান থেকে চলে যাও। তারা উইয়ের সাথে বাজে আচরণ করে আর তাকে মারতে যায়। তখনই গুয়ান তাদেরকে মেরে উইকে নিয়ে দৌড়ে পালিয়ে যায়। গুয়ান বলে আপনি সবার সাথে উচ্চস্বরে কথা বলেন, এজন্য কেউ আপনাকে পছন্দ করে না। কিন্তু উই তার এসব কথা না শুনে বলে তুমি আমাকে আপনি করে বলছো কেন? তুমি চাইলে আমাকে নাম ধরে ডাকতে পারো। এসব শুনে গুয়ান রাগান্বিত হয়ে বলে আমি আপনাকে সবসময় বাঁচাতে পারবো না, আপনি সবার সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করেন। এরপর গুয়ানকে টিউশন ক্লাসে দেখানো হয়। সে তার বইয়ের মধ্যে একটি চিঠি দেখে। এখানে লেখা ছিল আজ রাত 8টায় এই ঠিকানায় চলে আসো। কিন্তু গুয়ান সে চিঠিটা ডাস্টবিনে ফেলে দেয়। আর অন্যদিকে উই গুয়ানের জন্য অপেক্ষা করছিল। উইয়ের ম্যানেজার বলে গুয়ান টিউশন ক্লাসে গিয়েছে, এর জন্য হয়তো সে আসতে পারেনি। এরপর সে গুয়ানের টিউশন ক্লাসের সামনে চলে আসে। উই গুয়ানকে জিজ্ঞাসা করে তুমি আমাকে ইগনোর কেন করছো? আমার সাথে দেখা করতে আসোনি কেন? সে বলে আমি ব্যস্ত ছিলাম। তখনই উই তাকে তার গাড়ির চাবি দেয় আর বলে তুমি আমার জন্য কাজ করবে, আমি তোমাকে এই টিউশনের চেয়েও বেশি টাকা দিব। গুয়ান গাড়ির চাবিটি না নিয়ে চুপচাপ সেখান থেকে চলে আসে। অন্যদিকে উইয়ের ফিয়ান্সে জিনকে দেখানো হয়, যার সাথে তার বিয়ে ঠিক হয়েছে। সে হলো উইয়ের বাবার বন্ধুর ছেলে। সে উইকে খুব পছন্দ করে, কিন্তু উই তাকে মোটেও পছন্দ করে না, কারণ সে কোনো কাজ না করে তার বাবার টাকা শুধু খরচ করে। জিন উইকে বলে আগামীকাল তাদের ফ্যামিলি
ফ্যামিলি ডিনারে অ্যাটেন্ড করতে, কিন্তু উই রাজি হয় না এবং তার উল্টাপাল্টা আচরণ দেখে উই বিরক্ত হয়ে এখান থেকে চলে যেতে চায়। তখনই সে উইকে একটি উপহার দেয়। উপহারটি ভুলবশত নিচে পড়ে যায় এবং একই সময়ে একটি গাড়ি এসে তা নষ্ট করে দেয়। এতে জিনের খুব মন খারাপ হয় আর তখন উই বাধ্য হয়ে বলে আগামীকাল সে ডিনার পার্টিতে অ্যাটেন্ড করবে। পরদিন উই মলে ঢুকতেই গুয়ান তাকে দেখে তার সাথে কথা বলতে যায়, কিন্তু তার আগেই জিন চলে আসে আর বলে তুমি কাল বলেছ আমার সাথে ডিনার পার্টিতে যাবে, তাই উইয়ের অনিচ্ছা সত্ত্বেও তার সাথে পার্টিতে যেতে হয়। এরপরের সিনে আমরা দেখতে পাই জিনের পরিবার এবং উইয়ের পরিবার একসাথে ডিনার করছিল এবং তারা তাদের ব্যবহৃত জিনিসের ব্রেড নিয়ে কথা বলছিল, যা শুনে উই বিরক্ত হয়ে এখান থেকে চলে আসে এবং গুয়ানকে বলে আমি চাই তুমি আমার বয়ফ্রেন্ড হয়ে যাও। গুয়ান বলে আমি আগেই না করেছি। উই বলে মাত্র 1 মাসের জন্য, তারপর তোমায় আমি এই মলে ম্যানেজার বানিয়ে দিব এবং বছরে 15 দিন ছুটি দিব। এসব শুনেও গুয়ান না করে। তখনই উই তাকে বলে 2 দিন সময় দিলাম, আমাকে ভেবে জানাবে। পরে সে গাড়ি থেকে দেখতে পায় গুয়ানকে একটি মেয়ে জড়িয়ে ধরেছে। পরবর্তী সিনে এই মেয়েটিকে গুয়ানের সাথে দেখানো হয় এবং এই মেয়েটি হচ্ছে গুহি, সে গুয়ানের ছোট বোন। আর তাদের কথা শুনে বোঝা যায় তাদের বাবা ঋণগ্রস্ত ছিল, যা তাকে পরিশোধ করতে হবে। তাই সে দিনরাত কাজ করে আর গুহির ইচ্ছা ছিল সে অ্যাব্রোডে গিয়ে পড়াশোনা করবে, কিন্তু স্কলারশিপ না পাওয়ায় তার মনটা খারাপ হয়ে গিয়েছিল। তখনই গুয়ান বলে তুমি মন খারাপ কেন করছো, আমি তোমাকে অবশ্যই পড়াশোনার জন্য অ্যাব্রোড পাঠাবো। অপরদিকে জিমে উই আর ইয়ংকে দেখানো হয়, যেখানে উইকে ইয়ং পটানোর চেষ্টা করছিল। তাই সে বলে আমি গুয়ানকে পছন্দ করি, তুমি এসব বন্ধ করো। ইয়ং বলে যাকে পছন্দ করো তার সম্পর্কে কি জানো, হয়তোবা তার গার্লফ্রেন্ডও রয়েছে। এ শুনে উইয়ের গতকালের কথা মনে পড়ে যায় আর ইয়ংকে বলে কিভাবে তার সম্পর্কে জানবো। ইয়ং বলে ফ্যামিলি পিকনিক অর্গানাইজ করো, এখানে এসে যদি তার পরিবারের সাথে তোমাকে পরিচয় করিয়ে দেয় তাহলে বুঝতে পারবে সে তোমাকে পছন্দ করে। পরদিন উইকে তার ফ্রেন্ডের সাথে পিকনিকে দেখানো হয়, যেখানে গুয়ানের কেউই আসেনি। তখন উই তাকে জিজ্ঞাসা করে তোমার সাথে কেউ আসেনি কেন, আর তুমি কি কাউকে পছন্দ করো? গুয়ান বলে তাতে তোমার কি। তারপর তারা সবাই গেম খেলছিল, খেলা শেষে তারা গিফট নিচ্ছিল। তখন গুয়ান উইকে না দেখে তাকে খুঁজতে শুরু করে। যখন তাকে খুঁজে পায় তখন তাকে রেল স্টেশনে বসে ড্রিঙ্কস করতে দেখে। গুয়ান কাছে আসতে উই বলে আমি কি এতটাই বদমেজাজি যে কেউ আমাকে পছন্দ করে না, আমি এই শপিং মলের দায়িত্ব থেকে রিজাইন নিয়ে নিব। গুয়ান বলে তুমি যেরকম আছো তেমন ভাবেই ঠিক আছো। তখনই উই বলে তাহলে তুমি আমাকে কেন পছন্দ করো না, আর আমি ছোটবেলায় এরকম ছিলাম না। আসলে ছোটবেলায় উই এরকম বদমেজাজি ছিল না, তাকে বলা হয়েছিল সফল ব্যক্তি হতে হলে তাকে সবসময় স্ট্রিক্ট এবং রুড হতে হবে। গুয়ান তার কান্না থামাতে তাকে সেখান থেকে নিয়ে চলে আসে। পরদিন উইকে জিমে দেখানো হয়, এখানে ইয়ং তাকে জিজ্ঞাসা করে গতকাল তুমি গেম শেষ করে কোথায় গিয়েছিলে? উই বলে আমার কিছুই মনে নেই। তখনই তার মনে পড়ে একটি বইয়ে পড়েছিল কাউকে ভালোবাসলে তাকে জেলাস ফিল করাতে হয়। এরপর মলে জিনকে দেখানো হয়, সে উইকে ফুল এবং ডায়মন্ডের নেকলেস উপহার দেয়, কিন্তু বক্সের নেকলেস ছিল না। দোকানদার জিনকে বলে তুমি যে টাকা দিয়েছো সেই টাকা দিয়ে শুধুমাত্র এই বক্সটাই হবে। তখন তার ড্রাইভার তার কাছে ভাড়া চায়। এখানে গুয়ান উপর থেকে এসব দেখছিল আর হাসছিল। আসলে উই গুয়ানকে জেলাস ফিল করাতে চেয়েছিল, কিন্তু জিনের এরকম আচরণে সে রেগে এখান থেকে চলে আসে। তারপর সে গুয়ানের শপে কসমেটিক কিনতে আসে। গুয়ান তাকে বলে তোমার এসব করার কোনো প্রয়োজন নেই। তখনই জিন বলে আজ রাতে আমার সাথে ডিনার করবে, কিন্তু উই না করে দেয়। জিন তাকে বারবার রিকোয়েস্ট করে। তখন উই গুয়ানের হাত ধরে বলে আমি গুয়ানের সাথে আজ রাতে ডিনার করব, তাই তোমার সাথে যেতে পারবো না। জিন উইকে জোর করে এখান থেকে নিয়ে যেতে চায়, কিন্তু গুয়ান তাকে বাধা দেয়। জিন গুয়ানকে বলে তুমি কে আমাকে বাধা দেওয়ার? গুয়ান বলে আমি তার বয়ফ্রেন্ড। যা শুনে জিন তাকে চড় মারে। তখন শপের ভিতরে এবং বাহিরে মানুষ সবকিছু রেকর্ড করছিল, তাই জিন সেখান থেকে চলে যায়। পরদিন উই গুয়ানের টিউশন ক্লাসে এসে জানতে পারে গুয়ান অসুস্থ, তাই তার বাসায় চলে আসে। উই গুয়ানকে জিজ্ঞাসা করে তুমি আমাকে কেন বলনি তুমি অসুস্থ, এই অসুস্থ শরীর নিয়ে কেন কাজ করছিলে, আর আজ থেকে সুস্থ হওয়া পর্যন্ত তোমার ছুটি। তারপর সে ইউটিউব দেখে গুয়ানের জন্য চিকেন স্যুপ রান্না করে এবং বলে তুমি প্রথম ব্যক্তি যার জন্য আমি রান্না করেছি। তখন গুয়ান স্যুপটি মুখে দেয়, তার খাওয়া দেখে উই একটু টেস্ট করে আর বুঝতে পারে খাবারটি অনেক জঘন্য হয়েছে। তারপর উই যখন রুম থেকে বাহিরে আসে তখন গুহিকে দেখে সে রেগে যায় আর বলে তোমার বয়ফ্রেন্ডের প্রতি খেয়াল রেখো আর সুস্থ হলে তাকে কাজে আসতে
বলবে। গুহি তার অ্যাটিটিউড দেখে বলে, আপনি নিশ্চয়ই মিস উই, আসলে সে আমার ভাই। এই শুনে উই অবাক হয়ে যায়। এরপর সে ইয়ংকে সবকিছু বলে কান্না করছিল। তখনই আবার তার সেই বইয়ের কথা মনে পড়ে যায়। পরদিন উই গুয়ানের শপে এসে তাকে দেখে গুয়ান তার কাছে আসে, কিন্তু উই তার সাথে কথা বলে না, বরং ইউজিকে বলে, তুমি রেডি হয়ে যাও, তোমাকে নিয়ে মলে প্রমোশনাল শুটিং এ যাব। তখন গুয়ান আবারও তার সাথে কথা বলতে আসে, কিন্তু ইয়ং তাদের দুইজনের মাঝে চলে আসে। গুয়ান বলে, আমি তার সাথে জরুরি কথা বলবো, তাই তুমি এখান থেকে চলে যাও। তখনই উই ইয়ং এর হাত জড়িয়ে ধরে এখান থেকে চলে যায়। সন্ধ্যায় উই যখন বাড়ি যাচ্ছিল, তখন গুয়ান বলে, তোমার সাথে আমার জরুরি কথা আছে, এবং তাকে তার বাড়ি নিয়ে আসে, তার জন্য ভালো ভালো খাবার রান্না করে। গুয়ান উইকে বলে, তুমি কারোর জন্য বদলে যেও না, তোমার এই অ্যাটিটিউড তোমার কাছে শুট করে। আসলে আমি আগে থেকে তোমাকে পছন্দ করতাম না, কিন্তু এখন আমি তোমার প্রেমে পড়ে গিয়েছি। তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? এসব শুনে উই ভাবে সে হয়তো স্বপ্ন দেখছে। পরবর্তী সিনে গুহি বাসায় এসে একটি ওয়ালমেট দেখতে পায়, যা দেখে সে খুশিতে নাচতে থাকে। তখন এখানে 2টি প্লেট দেখতে পায়। তখন সে গুয়ানকে জিজ্ঞাসা করে, বদমেজাজি উই এখানে এসেছিল তাই না? গুয়ান বলে, প্লিজ তুমি তাকে এসব বলো না, সে এখন আমার গার্লফ্রেন্ড, আর এই ওয়ালমেটটা সে তোমাকে গিফট করেছে। কিন্তু এখানে গুহি রেগে এখান থেকে চলে যায় আর বলে, আমি এখানে আর আসবো না, আমি আজ থেকে হোস্টেলে থাকবো। এর পরের দিন তারা ঘুরতে আসে। যখন তারা স্পটটি ঘুরে দেখছিল, তখনই তাদের উপর মৌমাছি আক্রমণ করে আর তারা পালাতে থাকে। তখনই গুয়ান মুখে আঘাত পায়। উই তাকে যত্ন সহকারে ব্যান্ডেজ করে দেয়। রাতে গুয়ান উইয়ের রুমে যেতে চায়, কিন্তু দরজার সামনে এসে সে নক না করে চলে যাচ্ছিল। তখনই উই চিৎকার দিয়ে দৌড়ে ঘর থেকে বাহিরে চলে আসে আর বলে, আমার রুমে ককরোচ। তখনই গুয়ান তার রুমে এসে ককরোচটি মেরে ফেলে। তখন উই তাকে জিজ্ঞাসা করে, তুমি এত সহজে সবকিছু সমাধান করো কিভাবে? তোমার সাথে থাকলে মনে হয় পৃথিবীতে কোনো সমস্যাই নেই। গুয়ান বলে, আমি ছোটবেলা থেকে এরকম ছিলাম না। মা মারা যাওয়ার পর বাবা আমাদের ছেড়ে চলে যায়। সংসারের দায়িত্ব পালন করতে গিয়ে মানুষের সাথে কিভাবে ডিল করতে হয় তা শিখে নিয়েছি। পরদিন সকালে ইউজি এসে বলে সে অসুস্থ, তাই শুটিং করতে পারবে না, কারণ সে জেনে গিয়েছিল তাদের মধ্যে অ্যাফেয়ার চলছে। তাই তাদের মধ্যে বন্ডিং বাড়াতে তারা বলে এই শুটিং এ যেন সে করে। উই রাজি হয়ে যায়। শুটিং এর সময় ফটোগ্রাফার তাদের ছবি একসাথে তুলছিল না। তখনই উই ফটোগ্রাফারের চোখ দেখে বুঝতে পারে সে হচ্ছে জিন। উই তখন জিনকে বলে, তুমি আমার পিছু করছো কেন? জিন বলে, আমি তোমার ফিয়ন্সে, তাই তুমি আমার সাথে এভাবে কথা বলতে পারো না। উই বলে, আমি তোমার ফ্যামিলি ফ্রেন্ড, এজন্য এসব কিছু এতদিন সহ্য করেছি, তাই এখন এখান থেকে চলে যাও। পরবর্তী সিনে উই আর গুয়েনের ফটো পুরো শহর জুড়ে দেখাচ্ছিল। ইয়ং ফটোগুলো দেখে খুবই মন খারাপ করে। পরের সিনে দেখতে পাই গুয়ান গুহিকে উইয়ের সাথে দেখা করাতে শপে নিয়ে এসেছিল। গুহি তার ব্যবহারের জন্য উইয়ের কাছে ক্ষমা চায়। উই তাকে শপের সবচেয়ে দামি নেল পলিশটি গিফট করে এবং উইয়ের সাথে ডিনার করতে তারা দুইজন বসে পড়ে। তখনই গুহি এসে বলে সে স্কলারশিপ পেয়ে গিয়েছে। গুহি উইকে বলে, আমি অন্য দেশে চলে যাচ্ছি, আজকের পর থেকে তুমি আমার ভাইয়ের খেয়াল রাখবে। পরের সিনে উই আর গুয়ান প্রথমবারের মতো পার্কে